Hello everyone and welcome back to with English Belal. Dear students, I am back with another grammar lesson for the students of class 9 and 10. In my last previous video on completing sentence, I discussed conditional sentences. Today I am going to discuss on basically two conjunctions, as if and it is time. Dear students, we have to follow some do's when we complete sentence. In completing sentence, there will be two parts. One part will be given and another part we have to fill. Dear students, today I will talk about as if, as though, and it is time, it is high time. Basically, when we complete sentence parts, we have to follow tenses. So let's start. If there is a conjunction like as if or as though in a sentence, we have to follow the sequence of tense. First one is if the clause is in present tense or in verb present form থাকে, then we have to give a first form. That means although as if or as though will be the subordinate clause. These are the subordinate conjunctions, and the subordinate clause should be in first tense. That means as though, as if এগুলো হচ্ছে কি subordinate conjunction, এগুলো হচ্ছে complex sentences দুটি পার্ট, একটা হচ্ছে মেইন ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। although as if এবং as though দ্বারা সাবঅর্ডিনেট ক্লজটা শুরু হবে, তখন মেইন ক্লজে যদি প্রিন্সিপাল ক্লজে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে অথবা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে, তাহলে আমাদের কি করতে হবে, অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে যে ক্লজটা আমরা ব্যবহার করব সাবঅর্ডিনেট ক্লজ, সেই সাবঅর্ডিনেট ক্লজে আমরা কি করব, পাস্ট টেন্স ব্যবহার করব। দ্যাট মিন্স ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করব। সো লেটস সি, she speaks as if she knew everything. Here the main clause is she speaks and the subordinate clause is as if she knew everything. Here speak base verb present form, so we have to add a first form of verb. She speaks as if she knew everything. এখানে এই অংশটা হচ্ছে মেইন ক্লজ আর এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তো মেইন ক্লজ আমরা দেখলাম যে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, ভার্বের প্রেজেন্ট ফর্ম স্পিক, তার সাথে অ্যাজ যুক্ত হচ্ছে কেন, she থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আমরা কি করব, অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পর ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করব। যখন অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর আগে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তাহলে আমরা অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর পরে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করব। আর এখানে এই সেন্টেন্সটির অর্থ হচ্ছে she speaks as if she knew everything. সে এমনভাবে কথা বলবে যেন সে সব জানে, এমনভাবে কথা বললো যেন সে সব জানে। এই ফাঁকাটা উঠে রাখো। তাহলে বন্ধুরা, she behaved as though she had been sick. এই ক্ষেত্রে কি হলো, এই ক্ষেত্রে এই as if এবং as though একই কথা, এগুলা অর্থ আমরা জানি যেন। আসলে এই কাজটি সত্যিকার অর্থ হয় না, আমরা কথা বলার সময় বলি যেন। আসলে তো এখান থেকে হলো, এখানে ছিল ভার্বের প্রেজেন্ট ফর্ম, আমরা এখানে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করছি। আবার as if হোক আর as though হোক, যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে আগে, তাহলে আমরা কি করি, ফার্স্ট পারফেক্ট টেন্স, তার মানে হচ্ছে সাবজেক্টের পরে হ্যাড তারপর ভার্ব থ্রি ব্যবহার করি। তাই আমাদের কি করতে হয়, এগুলা এই দুটো কনজাংশন থাকতে অ্যাজ দি এবং অ্যাজ দো থাকলে আমরা উই শুড ফলো দ্য সিকোয়েন্স অফ টাইমস সিকোয়েন্স অফ টেন্স। দ্যাট মিন্স
অ্যাজ ইফের আগে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে আমরা অ্যাজ ইফ পরে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করি। আবার অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তাহলে আমরা কি করি, ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করি। তো ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম তো পারফেক্ট টেন্সে ব্যবহৃত হয়। তো সেক্ষেত্রে এটা ফার্স্ট পারফেক্ট ইনডেফিনিট, এখানে আবার ফার্স্ট পারফেক্ট। তো বন্ধুরা, এই দুটি নিয়ম আমরা খুব সহজে মনে রাখতে পারি। কিভাবে? আমরা যদি বলি যে একের পরে কত, তো তোমরা আমাকে বলবো যে একের পরে 2। তার মানে হচ্ছে আমরা মনে রাখবো সহজে অ্যাজ ইফ অ্যাজ দো এর আগে যদি ভার্ব 1 থাকে তাহলে অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে যে ভার্ব ব্যবহার করব সেটা হলো ভার্ব 2। আবার যদি আমরা এভাবে বলি যে 2 এর পরে কত, তাহলে তুমি আমাকে বলবে 3। ঠিক একইভাবে আমরা মনে রাখবো অ্যাজ ইফ এবং অ্যাজ দো এর আগে যদি ভার্ব 2 থাকে তাহলে আমরা অ্যাজ ইফ অ্যাজ দো এর পরে ভার্ব 3 ব্যবহার করি। তো ভার্ব 3 আমরা আসলে একটা অক্সিলারি ভার্বের পর ব্যবহার করি, সেটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাড। তাহলে 1 থাকলে 2, 2 থাকলে 3, আমরা খুব সহজে এটা মনে রাখতে পারবো। অ্যান্ড দেন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। তো আমরা কমপ্লিটিং সেন্টেন্স করতে গেলে প্রায় আমরা দেখি দুটো শব্দ ব্যবহৃত হয়, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এই ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে সেন্টেন্সটা কমপ্লিট করার জন্য আমরা দুইটা জিনিস খেয়াল করি। যদি এই দুটো শব্দের পরে সাবজেক্ট দেওয়া থাকে, অলরেডি সাবজেক্ট দেওয়া থাকে, তাহলে আমরা কি করি, ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হয়, আমাদের ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হয়। আর যদি অবজেক্ট দেওয়া না থাকে তাহলে আমরা দুটো কাজ করতে পারি, আমরা সাবজেক্ট বসিয়ে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে পারি, অথবা আমরা টু ব্যবহার করে ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে পারি। So for example, there I have written 2 sentences here. It is time, subject দেওয়া আছে, ধরো এতটুকুই দেওয়া ছিল, তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এখানে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে, একটা ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে। Here I have written it is time we stood against the rapists. Actually, the condition of our country is not really comfortable at all, because the people, the hyenas, I say hyena, the rape the girls, the children, even and women, even an old woman. So they are not human being, they are hyenas, they are rapists. We all should stand against them. So it is time we stood against the rapists. এখন উপযুক্ত সময় আমরা কি করব, এই রেপিস্টদের বিরুদ্ধে দাঁড়াবো। তো বন্ধুরা, আমি যেটা বললাম সেটা হচ্ছে ইট ইজ টাইম এবং ইট ইজ হাই টাইমের পর যদি অলরেডি সাবজেক্ট দেওয়াই থাকে তাহলে তো কিছু করার নেই, আমাদেরকে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে হবে। আর যদি শুধু ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম এই কথাটা বলা থাকতো, সেক্ষেত্রে আমাদের হাতে অপশন ছিল, আমরা সাবজেক্ট ব্যবহার করে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করতে পারি, অথবা আমরা কি করতে পারি, টু ব্যবহার করে ভার্বের বেস ফর্ম দিতে পারি। পরের সেন্টেন্সটি যদি তোমরা লক্ষ্য করো তাহলে দেখতে পারবে ইট ইজ হাই টাইম, এখানে কোনো সাবজেক্ট দেওয়া নেই। তো আমরা ইচ্ছে করলে দিতে পারতাম, আমাদের এখানে সাবজেক্ট দিতাম, তাহলে আমরা কি করতে পারতাম, ইট ইজ হাই টাইম উই ডিমান্ডেড ফর জাস্টিস। হ্যাঁ, আমরা এখানে সাবজেক্ট না দিয়ে আমরা কি করলাম, আমরা টু দিলাম। তা টু যখন দিয়েছি তাহলে আমাদের ইনফিনিটিভ করতে হবে, ভার্বের বেস ফর্ম দিতে হবে, টু ডিমান্ড ফর জাস্টিস। জাস্টিস মিন্স ন্যায় বিচার। অ্যাকচুয়ালি আমাদের দেশের অবস্থা খুবই খারাপ, বিশেষ করে দ্য রেপিস্ট, দ্য টেরোরিস্ট, দে আর ভেরি, কি বলবো, আসলে আমার বলার ভাষা হচ্ছে না। সো আমাদের সবার যে যার অবস্থান থেকে আমরা এই রেপিস্টদেরকে ঘৃণা করব, আমরা এদেরকে বর্জন করব, আমরা এদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, যে যেখান থেকে পারে যেভাবে পারে আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো, আমরা তাদেরকে বর্জন করব। আমরা আমাদের এই মাতৃভূমি বাংলাদেশকে দর্শন মুক্ত বাংলাদেশ হিসেবে দেখতে চাই। অ্যাকচুয়ালি অ্যাজ এ ফাদার, আমি পার্সোনালি আমি নিজেও খুব চিন্তিত যে কোন সমাজে আমি আমার এই বাচ্চাটাকে ছেড়ে যাচ্ছি, যে সমাজে ছেড়ে যাচ্ছি সেই সমাজটা আসলে কেমন সমাজ সেটা আমরা দেখতেই পাচ্ছি। তো আমাদের এক্ষেত্রে কী করতে হবে, আমাদের নৈতিক জ্ঞানটা বাড়াতে হবে, আমাদের ধর্মীয় মূল্যবোধটাকে জাগিয়ে তুলতে হবে। অ্যাট দ্য সেম টাইম আমাদের কী করতে হবে, লিঙ্গ বৈষম্য কমাতে হবে। আমরা ছেলে মেয়ে এই প্রভেদটা না করে
প্রত্যেক মানুষকে মানুষ হিসাবে, প্রত্যেক শিশুকে শিশু হিসাবে, প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষার্থী হিসাবে মূল্যায়ন করতে পারলে আমাদের এই সমাজ থেকে হয়তো বা একদিন আমরা সুন্দর একটি সমাজ গড়তে পারবো। তো বন্ধুরা, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে বেসিক্যালি আমরা দুটা জিনিস নিয়ে আলোচনা করেছি, অ্যাজ দো অ্যাজ ইফ। এই দুটার আগে যদি ভার্বের বেস ফর্ম থাকে, ভার্বের পরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, আগে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে পরে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, এবং ইট ইজ টাইম অ্যান্ড ইট ইজ টাইম, হাই টাইম। এই দুইটা শব্দ দিয়ে কোনো সেন্টেন্স থাকলে আমরা কী করি, আমাদের হাতে দুটো অপশন থাকে। আমরা সাবজেক্টের পরে ভার্বের ফার্স্ট ফর্ম ব্যবহার করি। আবার আমরা কী করি, যদি সাবজেক্ট দেওয়া না থাকে তাহলে আমরা কী করি, টু এর পরে ভার্বের বেস ফর্ম দিয়েও এটা করতে পারি। আশা করি তোমরা বাসায় প্র্যাকটিস করবে। এইরকম যত সেন্টেন্স আছে সবগুলো সেন্টেন্স আমরা এভাবে খেয়াল করব। আমরা যখন লিখি আমরা খেয়াল করব, আমরা যখন বলি তখন খেয়াল করব। পড়ার সময় আমরা জিনিসগুলো খেয়াল করব যে আগে ভার্বের কোন ফর্ম আছে, পরে ভার্বের কোন ফর্ম আছে, তাহলে এভাবে করতে পারলে আমাদের আর ভুল হবে না। তো বন্ধুরা, দ্যাটস অল ফর টুডে। I will be back very soon with another lesson. Till then, stay home and stay safe. Assalamu alaikum warahmatullah.